শেরপুর জেলা নালিতাবাড়ি থানা আমাদের হোসেন ভাই কালাবাগলা থেকে প্রায় নালিতাবাড়ি পর্যন্ত 9 কিলো রাস্তা কমপ্লিট করার পরে এখন তিনি আসছেন নালিতাবাড়ি ইউনিয়ন আন্দারিয়াগো গ্রাম প্রায় 4 কিলো রাস্তা কাঁচা। এই রাস্তাটা করেছিল রানাফিট কোম্পানির মালিকে। এখন এই রাস্তার কাজটি আর করছে না তারা। এখন সাধারণ গরিব তারা ভোগান্তির ভিতরে আছে, যার কারণে হোসেন ভাই আমাদের এই রাস্তার কাজ ধরছেন। তিনি কতটুকুভাবে এই রাস্তার কাজ করতে পারেন তার কাছ থেকে আমরা শুনবো। হোসেন ভাই, আপনি এদিকে আসেন। আপনি আসেন। আপনি যে ওই এই কালাবাগলা থেকে প্রায় নালিতাবাড়ি 9 কিলো রাস্তা কমপ্লিট করার পরে আপনি যে এখন এই নালিতাবাড়ি ইউনিয়ন আন্দারিয়াগো এলাকার রাস্তা কাজ ধরছেন প্রায় আনুমানিক 5 কিলো রাস্তা। এই রাস্তার কাজ কি আপনার একা করা সম্ভব নাকি আরো আপনার লোকের প্রয়োজন আছে? আপনি সবাই আপনার কথাটুকু তুলে ধরবেন আজকে এই মোবাইলে, যেন বাংলাদেশের প্রত্যেকটি লোকে দেখতে পারে যে রাস্তা কি পরিস্থিতি হালে আছে। এরকম সাধারণ মানুষ কেন এগুলো রাস্তা আমাদের আসে না, শুধু আপনি একাই করতেছেন, এটা বলেন। তবে এই রাস্তাটা যে নষ্ট করছে একমাত্র উনারই ঠিক করা এটা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না এই রাস্তাটা ঠিক করা। কাঁচা রাস্তা নতুন মাটি ফেলাইছে, এরকম অবস্থা হয়েছে পুরো রাস্তায় কিন্তু রাস্তা যা আছে আন্দারাগো পর্যন্ত। এদিকটা মোটামুটি ভাবে 2-3 হাজার লোকের বসবাস। এদিকটা বুড়ো ধান আসা যাওয়া করবো, কিন্তু এই সিজনে বুড়ো ধান এদিক দিয়ে আর নিতে পারবো না। এরকম পরিস্থিতি রাস্তার। আমরা চাই এই রাস্তা সরকারি বিভাগ আর রানাফিটের মালিক হোক চলার উপযোগী করে দেব। যাই হোক, আমার কথা, আমার হোসেন ভাইয়ের কাছ থেকে আমি বক্তব্য শুনলাম। আমি চাই আমাদের নালিতাবাড়ির যিনি এমপি ফাহিম চৌধুরী, তিনি যেন বুড়ো কাটার আগে খুব শীঘ্রই আমাদের এই রাস্তাটা ইট বা এই খোয়া ফেলে এই রাস্তাটুকু যেন মেরামত করে দেয়, যেন সাধারণ মানুষ ধান নিয়ে বাজারে যেতে পারে এবং জনগণের যেন কোনো অসুবিধা না হয়, তার কাছে বিনীত অনুরোধ রইল। আর আপনারা এই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। এই শেয়ারের মাধ্যমে হয়তো এই রাস্তাটুকু কমপ্লিট হতে পারবে এবং হাজার হাজার লোক এই রাস্তায় চলাফেরা করতে পারবে। এটাই আশা কামনা ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হোসেন ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে, আপনি রাস্তায় কাজ করেন ভাই। হ্যাঁ, ঠিক আছে।